হ্যালো ছাত্রীরা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে ঢাকা উইমেন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে 4/11/2020, অর্থনীতি সম্মান প্রথম বর্ষ, মৌলিক গণিত নিয়ে আলোচনা করব। এটার কোর্স কোড হলো 21/22/05। এটার উপর আমার আজকে হলো 5 নম্বর আলোচনা বা লেকচার। আজকের পাঠ অর্থনীতিতে অন্তর্কলনের ব্যবহার। প্রোডাকশন 2 লিখছি আমি। 2 লেখার কারণ হলো প্রোডাকশনের উপর আগে একটা ক্লাস করেছি এবং তোমাদের একটা পরীক্ষাও নিয়েছিলাম, আমার মনে আছে। এটা দ্বিতীয় ক্লাস প্রোডাকশনের উপর, যদিও দ্বিতীয় ক্লাস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকে ক্লাসের শেষে একটা অঙ্ক দেখাবো যেটা 2018 সালে আসছে, সুতরাং এই ধরনের অঙ্ক তোমাদের জন্য ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমরা শুরু করি। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। একটু বড় করে দিলাম। দেখো, যে সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করব সেখানে দেখো, উৎপাদন অপেক্ষক কিউ ইজ ইকুয়াল টু, কারো সমস্যা হলে সাউন্ডে এবং দেখতে সমস্যা হলে আমাকে বলবো কিন্তু। কিউ ইজ ইকুয়াল টু 5L/K, এটা হলো উৎপাদন অপেক্ষক, প্রোডাকশন ফাংশন। এবং ব্যয় সমীকরণ, কস্ট ইকুয়েশন হলো L প্লাস 3K সমান সমান 150। প্রশ্ন, কি পরিমাণ L এবং K নিয়োগ করলে উৎপাদন সর্বাধিক হবে? আগে কিন্তু আমরা উপযোগের অঙ্ক করছি, আজকে করব উৎপাদনের অঙ্ক। উপযোগের অঙ্কে এখানে ছিল ইউ, খেয়াল করো একটু, এখানে ছিল ইউটিলিটি, উপযোগ। এই জায়গায় এল কে না থাকে ছিল এক্স ওয়াই অথবা Q1 Q2, এই জাতীয় জিনিস ছিল। এখানে এল হলো লেবার, কে হলো ক্যাপিটাল বা মূলধন, শ্রম আর মূলধন। এখন বলছে কয়জন শ্রমিক আর কত টাকা ইনভেস্ট করলে, নিয়োগ করলে তোমার উৎপাদন সর্বাধিক হবে, এটা তোমাদের কাছে জানতে চেয়েছি। সমাধানে আসি। প্রথমে আমরা উৎপাদন অপেক্ষকটা লিখবো, যা থাকবে সেটাই দেওয়া আছে। কিউ ইজ ইকুয়াল টু 5L/K, এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। ব্যয় সমীকরণ L প্লাস 3K সমান সমান 150, এটার 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন প্রথম কাজ হলো আমাদের এই উৎপাদন অপেক্ষক থেকে MPL বের করা, আগের মতোই ইউটিলিটিতে যা করতে এখনো তাই করবো। MPL বের করা। MPL হলো ডেল বাই ডেল এল অফ কিউ, কিউর মান হলো এটা বসাই দিচ্ছি, ডেল বাই ডেল এল অফ এই কিউর মানটা এখানে বসাই। এখন এটার যদি এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে কত হবে? এল এর করলে হবে 1 দিয়া 5K থাকবে, তাহলে 5K এর গুণ করলে 5K হবে, যে 5K হবে। তোমরা যদি এই কথাটা কেউ না বুঝে থাকে এই অংশটুকু, আমাকে বলো, সাউন্ড করো। এমন কেউ আছো এইটুকু বুঝো না, এই যে এমপিএল কিভাবে 5K হলো? এমপিএল 5K কিভাবে হলো এটা বুঝো নাই? আরেকটু বুঝিয়ে দেন। আচ্ছা, আচ্ছা শোনো, এখানে কাকে করতেছি দেখো তো। এলকে। এল কে, এল এখানে আছে না, এই যে এল কে এল এর সাপেক্ষে করলে হয় 1, আর সাথে জি। যা থাকবে সেটার সাথে গুণ হবে। তো 1 দিয়ে 5K এর গুণ করলে কত হয়? 5K হয়।
5k হয়, তাই 5k লিখলাম। আচ্ছা, নিচে দেখো এখন কে কে করতেছে, আগে করতে এল কে, এখন করব কে কে। একই জিনিস, কে কে করলে কত হবে? কে কে যদি কে এর সাপেক্ষে করি তাহলে 1 হবে, তাহলে কত থাকবে? 1 হবে। 1 হবে। 1 দিয়ে 5 এল কে গুণ করলে 5 5L। তাহলে আগে হচ্ছে এল এর সাপেক্ষে করে পেলাম আমরা 5k, আর কে এর সাপেক্ষে করে পেলাম 5l। এখন দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, উৎপাদকের ভারসাম্যের শর্ত মতে, উৎপাদকের ভারসাম্যের শর্ত কি? মাইক্রোইকোনমিক্সে তোমরা পড়ছো প্রোডাকশনে, যে ভারসাম্যের শর্ত হলো এমপিএল বাই এমপিকে সমান সমান পিএল বাই পিকে। এটা ইউটিলিটিতেও পড়ছো। সেখানে ছিল এম, সেখানে কি ছিল দেখো, এম ইউ এক্স বাই এম ইউ ওয়াই সমান সমান ছিল পি এক্স বাই পি ওয়াই। একই জিনিস এখানে, হ্যাঁ ওখানে ছিল পি এক্স বাই পি ওয়াই, এখন হচ্ছে পিএল বাই পিকে। এই আগে এখানে ছিল এম ইউ এক্স, এখন হচ্ছে এম পি এল। এখানে আগে ছিল এম ইউ ওয়াই, এখন হচ্ছে এম পি কে। অঙ্কে যা থাকবে সেই অনুযায়ী। প্রোডাকশন থেকে পি হইছে, ইউটিলিটি হইলে ইউ ইউ হতো। যাই হোক, তাহলে উৎপাদকের ভারসাম্যের শর্ত হলো এমপিএল বাই এমপিকে সমান সমান পিএল বাই পিকে। তাহলে আমরা এখন এই চারটা মান দেখো, এমপিএল, এমপিকে, পিএল, পিকে। এই এমপিএল আর এমপিকে এর মান আমাদের আছে, এটা বসাই দিলাম। দেখো ঠিক আছে কিনা। এমপিএল কত? 5k না? 5k, এই 5। হ্যাঁ, আর এমপিকে হলো 5l। উপরে বসাইলাম 5k, নিচে বসাইলাম 5l। এখন হলো আমাদের পিএল বাই পিকে। এই পিএল এর মানটা কোথায় পাবো? ব্যয় সমীকরণে তুমি দেখবা এল এর সাথে কোনো সংখ্যা আছে কিনা। এল এর সাথে কত আছে? কিছু নাই, তার মানে 1 আছে। কিছু না থাকা মানে কি? 1 আছে। 1 আছে। তাহলে পিএল এর জায়গায়, এটা কি তোমরা বুঝছো? পিএল এর মান কোথায় পাবো? ব্যয় সমীকরণে এল এর সাথে যে সংখ্যা থাকবে সেইটা হবে পিএল। এল এর সাথে কিছু নাই, বীজগণিতে কিছু না থাকা মানে কি? 1 থাকা। তাহলে 1 বসাইলাম। আর কে এর সাথে কত আছে? কে এর সাথে কত আছে? 3। তাহলে পিকে হবে 3, এই পিকে এর জায়গায় 3 বসাই। তাহলে আমরা এখন উপরে পেলাম 5k, নিচে পেলাম 5l সমান সমান 1/3। এখন দেখো উপরে 5 নিচে 5 কাটা যায় না? এটা কাটা গেলে কত থাকবে? উপরে থাকবে k, নিচে থাকবে l, নিচে থাকবে l, আর সমান সমান থাকবে 1/3। ঠিক আছে, আমরা নেক্সটে যাই। এই যে দেখো k/l, বাম দিকে রইলো k/l আর ডান দিকে হলো 1/3। কোনাকুনি গুণ করো, এটা উপরে এটা নিচে, কোনাকুনি গুণ করলে হবে 3k। দেখো 3k সমান সমান হবে l, 3k সমান সমান l। এখন এই k এর মান যদি বের করি তাহলে k এখানে থাকলো, 3 নিচে চলে গেল, l/3। k = l/3। এটারে 3 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। এখন দেখো 2 নং সমীকরণে আমরা এই k এর মানটা বসাই দিই। 2 নং সমীকরণ ছিল ওই যে ব্যয় সমীকরণ, l প্লাস থ্রাইস k। k এর জায়গায় দেখো l/3 বসাইলাম সমান সমান 150। তাহলে এই 3 3 কাটা গেলে থাকে শুধু l। l প্লাস l কত হয়? l প্লাস l কত হয়? 12। তাহলে 12 সমান সমান 150। হ্যাঁ, তাহলে l = কত? 150 রে 2 দিয়ে ভাগ করলে 75। তাহলে l = হয়ে গেল 75। এই l এর মানটা আবার তুমি এই 3 এ বসাই দাও, এই জায়গায় বসাই। তাহলে a = l/3, l এর জায়গায় 75 বসাই দিলাম, নিচে আছে 3, 75 এ 3 দিয়ে কাটাকাটি করলে কত হয়? 25। ঠিক আছে কিনা দেখো। এই হলো অঙ্কের অর্ধেক অংশ। এটুকু যদি করতে পারো তুমি অর্ধেক নাম্বার পেয়ে যাবে। এখন এইটুকু করতে কারো কোনো যদি সমস্যা হয়ে থাকে বলো। অঙ্কের ক্লাস বোঝার জিনিস, উপরে বসে থাকলে হবে না, বলো সমস্যা থাকলে বলো। বুঝতে পারছি স্যার। সবাই বুঝছো? জি। আচ্ছা, তাহলে কিন্তু আমরা নেক্সটে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি আবার পুরো কথাটা এতক্ষণ যা করলাম এটুকু আমি 1 মিনিটে বলি। প্রথম আমি এমপিএল বের করব, মনোযোগ দিয়ে শোনো। এমপিএল বের করব, এমপিকে বের করব। তারপরে আমাদের সূত্র হলো উপরে এমপিএল নিচে এমপিকে। এমপিএল উপরে, এমপিকে নিচে মান বসাবো, সমান সমান পিএল/পিকে। পিএল হলো ব্যয় সমীকরণে এল এর সাথে যে সংখ্যাটা থাকবে সেটা, আর পিকে হলো ব্যয় সমীকরণে কে এর সাথে যে সংখ্যাটা থাকবে সেটা বসাই দিয়ে আমরা 4টা মান বসাই দিয়ে কাটাকাটি করে কে এর মানটা বের করব। এই যে কে এর মান, কে এর মান যা পাবো পাবো। এই কে এর মানটা ব্যয় সমীকরণে বসাই দিলে প্রথমে আমরা এল এর মান পেয়ে যাব।
এল এর মানটা নিয়ে আবার এই কে এর মধ্যে বসাই দিলে কে এর মানও পেয়ে যাবে। তাহলে মোটামুটি আমাদের অঙ্কের প্রথম অংশ হয়ে গেল। এরপরে আমরা দ্বিতীয় শর্তে যাচ্ছি। দেখো, উৎপাদকের ভারসাম্যের পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্তটা কি এইটা মনে রাখো সবাই। প্রোডাকশনের অঙ্ক কিন্তু পয়েন্ট দেওয়া থাকে, এই জন্য এই নিয়মটা ভালো। যদি না বুঝো আমাকে এখনই বলবো, ততক্ষণ লাগে আমি বুঝিয়ে দেব। ডি স্কোয়ার কে বাই ডি এল স্কোয়ার সমান সমান ডি বাই ডি এল অফ, এখানে একটা মাইনাস মনে রাখবা, মাইনাস এমপি এল বাই এমপি কে। উপযোগও কিন্তু তাই ছিল, এখানে ছিল ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এখানে ছিল ডি বাই ডি এক্স অফ এমইউ এক্স বাই এমইউ ওয়াই। তাহলে উৎপাদনের অঙ্ক আর উপযোগের অঙ্ক একই, এখানে একটা মাইনাস মনে করে দিবা। তাহলে আমি এখন এই এমপিএল এর মান তো আমার বের করে আছে, এমপিকে এর মানও বের করে আছে না? নিমা বলো। জি আছে। তাহলে এমপিএল এর মান বসাই দিচ্ছি। হ্যাঁ 5k আর 5l বসাই দিলাম। কাটাকাটি করো আমার আছে, যারা চালাকেরা কিন্তু এখান থেকে মান দেখে দেখে বসাই দিবে। কাটাকাটি করো তোমার আছে না? k বাই l। এখন আসল জিনিস দেখো, এই মাইনাসটাকে আমি সামনে নিয়ে গেছি। মাইনাসটাকে স্যার এখানে মাইনাস হলো কেন? এটা সূত্রে মাইনাস। ওই যে এমআরএস করি না আমরা, এমআরএস মাইক্রোইকোনমিক্সে পড়তো এমআরটিএস, এই এমআরটিএসটা নেগেটিভ হয় সবসময়। এটা কিন্তু এমআরটিএস মূলত। এটা কি উপরটা কি সূত্র? এমপিএল বাই এমপিকে এটা কি এমআরটিএস, এমআরটিএসটা নেগেটিভ হয়। নেগেটিভ হয় দেখে এটা এই আগে আমরা মাইনাস দিয়ে রাখি। তোমার মনে রাখতে হবে দ্বিতীয় শর্ত যখন করবা ডি বাই ডিএল অফ ব্র্যাকেটে এমপিএল বাই এমপিকে ঠিক আছে, এটা মাইনাস হবে। দ্বিতীয় শর্তের সময় একটা মাইনাস দিয়ে করবো। এটা মাইক্রোইকোনমিক্স এর ব্যাখ্যা আছে, ওইখানে প্রোডাকশনটা আমি পড়াইলে বুঝিয়ে দিতে পারতাম। ইউটিলিটি ক্লাস নিলে মাইক্রোতে কিভাবে মাইনাস হয় সেটাও দেখাতে পারতাম। এটা একটা সূত্র প্রমাণ আছে, যদি তুমি এমপিএল আর এমপি কে বামে আনো তাহলে মাইনাস হয়ে আসে। যাই হোক, এটারই এম আর টিএস এল কে বলে। এটার বাংলা কি জানো? এটা মানে মাইক্রোইকোনমিক্স এটার ব্যাখ্যা মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন অফ এল। হ্যাঁ, এটা সবসময় কি হয়? মাইনাস হয়, এর জন্য এখানে মাইনাস। যাই হোক, এই মাইনাসটা আগে নিয়ে আসলাম। এখন দেখো তুমি এই যে এখানে ডিফারেন্সিয়েশন করব কে বাই এল, এটা ভাগের নিয়ম না, উপরে কে নিচে এল। দেখো ডিফারেন্সিয়েশনটা এখন ভাগের নিয়মে করতে হবে। যারা ডিফারেন্সিয়েশন বুঝে না এরা একটু মনোযোগ দাও। ভাগের নিয়ম হ্যাঁ ইউ বাই ভি। তাহলে উপরেরটারে আমরা বলি, নিচেরটারে বলি হর, উপরেরটারে বলি লব। কে হইলো লব, এল হইলো হর। নিয়ম হইলো হর, সূত্রটা দেখো হর, এই যে হর ডি বাই ডিএক্স অফ লব। এখানে এল দেখে এল, যে এল এর করতেছে এই জন্য এল, অঙ্কে কিন্তু এক্স থাকে সাধারণত। যাই হোক, হর ডি বাই ডিএল অফ লব মাইনাস লব ডি বাই ডিএক্স অফ হর হোল ডিভাইডেড বাই হর স্কয়ার। যদি যারা এই সূত্রটা পারো না এরা লিখে নাও ডান দিকে। হর লেখো হর ডি বাই ডিএক্স অফ লব, লব যা থাকে সেটা বসাই দিই, মাইনাস মাঝখানে মাইনাস, এরপরে আবার লব দিয়ে শুরু, লব ডি বাই ডিএক্স অফ হর। সবটার নিচে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি লিখছি, সবটার নিচে হলো এল স্কয়ার, এই সবটুকু উপরে, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে সবটুকু উপরে, আর নিচে হলো এল স্কয়ার। এখন দেখো এই মাইনাসের মাইনাস, এই জায়গাটা খুব মনোযোগ দাও। এই এল এর এল ডি বাই ডিএল কাকে করতেছি আমরা? কার সাপেক্ষে করতেছি? এল এর সাপেক্ষে। এখানে আছে কে করতেছি, এল এর সাপেক্ষে আছে কে, এই জন্য এখানে জিরো বসাই দিলাম। নাই, এটা নাই, এল এর করতেছে এল নাই, তাহলে জিরো বসাই দিলাম। কে কে করতেছে? কে নাই, তাহলে জিরো বসাই দিলাম। তাহলে এল কে করতেছি কিন্তু এখানে এল নাই, আছে কে, এই জন্য জিরো। মাইনাস এই মাইনাস কে এর কে, এল কে করতেছি এল আছে, তাহলে কত হবে? এল এর সাপেক্ষে করলে কত হয়? 1 হয়, এই যে 1 লিখছি। হ্যাঁ 1 লিখছি। তাহলে উপরে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সব মিলে হলো আমাদের l ইনটু 0 মাইনাস k ইনটু 1 আর হোল ডিভাইডেড বাই l স্কয়ার তো আমার আছে। এখন দেখো এই যে 0 দিয়ে l এর গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি রইলো? শুধু মাইনাস k না? মাইনাস k। হ্যাঁ এই যে কার্সারটা দেখো মাইনাস, বাইরের মাইনাস আর ভিতরে মাইনাস প্লাস হয়েছে। হ্যাঁ, তাহলে আমি এই যে মাইনাস k ভিতরে লিখছি, নিচে l স্কয়ার লিখছি। তারপরে লাইনে এই মাইনাস মাইনাস গুণ করলে হয়ে যায় প্লাস, তাহলে উপরে হইলো কে, নিচে হইলো এল স্কয়ার। এখন তুমি ইচ্ছা করলে ওই যে কে আর এল এর মান পাইলো সেটা বসাই দিতে পারো। কে এর মান 25 আর এল এর মান 75, তাহলে 75 স্কয়ার বসাই দিলাম নিচে, উপরে 25। হ্যাঁ, এর 25 দা কাটলে সব মিলে হয় 1/225। ইচ্ছা করলে তুমি ক্যালকুলেটর দিয়ে এটা দশমিকও লিখতে পারো, কোনো সমস্যা নাই।
এখন এই মানটা কি পজিটিভ হলো না নেগেটিভ হলো? প্লাস চিহ্ন আসছে না মাইনাস চিহ্ন আসছে? পজিটিভ পজিটিভ। পজিটিভ হ্যাঁ, এখন শোনো, মনোযোগ দিয়ে সবাই শোনো। উৎপাদকের ভারসাম্যের পর্যাপ্ত শর্তটা কি? ডি স্কয়ার কে বাই ডি এল স্কয়ার পজিটিভ। এটা যদি পজিটিভ হয় তাহলে আমরা বুঝবো পর্যাপ্ত শর্ত প্রতিফলিত হয়েছে। ডি স্কয়ার কে বাই ডি এল স্কয়ার, এখানে দেখো, এখানে আবার কে জায়গায় কিউ দিলে আর কিন্তু অঙ্ক হবে না। অনেকে মনে করতে পারে অঙ্কে তো কিউ আছে, কিউ না, এটা হবে দুইটা চলক, উপরে হবে কে, নিচে হবে এল। ডি স্কয়ার মানে সেকেন্ড অর্ডার, ডি স্কয়ার কে বাই ডি এল স্কয়ার, এটার মান যদি পজিটিভ হয় তাহলে আমরা ধরে নিব, বুঝিয়ে নিব অঙ্কর পর্যাপ্ত শর্ত প্রতিপালিত হয়েছে। তাহলে যেহেতু পর্যাপ্ত শর্ত প্রতিপালিত হয়েছে, আমরা এখন মন্তব্য লিখি, যেহেতু ডি স্কয়ার কে বাই ডি এল স্কয়ার গ্রেটার দেন 0, তাই এল ইজিক্যাল টু 75 এবং কে ইজিক্যাল টু 25 একক নিয়োগ করলে উৎপাদন সর্বাধিক হবে। প্রশ্ন দেখে এটা লিখে দেবো, একটু তুমি নিজে লিখবা, যেহেতু ডি স্কয়ার কে বাই ডি এল স্কয়ার গ্রেটার দেন 0, তাই তাই লিখে আবার অঙ্কে দেখবা কি বলছে এল এবং কে এর মান কত হলে উৎপাদন সর্বাধিক হবে। এই জন্য আমরা লিখছি এল ইজিক্যাল টু 75 এবং কে ইজিক্যাল টু 25 একক নিয়োগ করলে উৎপাদন সর্বাধিক হবে। তুমি উল্টোও লিখতে পারো, উৎপাদন সর্বাধিক হবে যদি এল ইজিক্যাল টু 75 এবং কে ইজিক্যাল টু 25 একক নিয়োগ করা হয়। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রথম অর্ডার করব এমপিএল বাই এমপিকে সমান সমান পিএল বাই পিকে। ওখান থেকে কে এর আর এল এর মান বের করে নিব, এইটা প্রথম শর্তের কাজ। দ্বিতীয় শর্তে আইসা ডি স্কয়ার কে বাই ডি এল স্কয়ার করবে, এই জায়গাটা চেঞ্জ হবে, এক এক অঙ্কে এক এক রকম। এই জায়গাটা দেখো, এই দ্বিতীয় লাইনটা থেকে চেঞ্জ হবে, এই জায়গায় চেঞ্জ হবে। এখানে এমপিএল আর এমপিকে এর মানটা আমরা বসাই দিলাম। এখানে গিয়ে এই জায়গাটা আমি তোমাদেরকে বলি যে অঙ্ক যাই থাকুক না কেন, উপরে কে থাকবে, নিচে এল থাকবে। আমার কথা কি মনে রাখতে পারবা? অঙ্কে যাই থাকুক, এমপিএল উপরে এমপিকে নিচে, কাটাকাটি করলে উপরে অবশ্যই কে থাকবে, নিচে অবশ্যই এল থাকবে, সাথে কিছু থাকুক। উপরে কি থাকবে? উপরে কি থাকবে? কে। নিচে থাকবে কি? এল। না, উপরে কে নিচে এল, উপরে কে নিচে এল, এটা থাকবেই। পরে পরে তুমি ভাগের নিয়ম এটারে করবা, এই ভাগের নিয়ম অঙ্কে এখানে এল এর একটা পাওয়ার থাকতে পারে 0.3 0.5, পরের অঙ্কে দেখবা। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এই ডি স্কয়ার কে বাই ডি এল স্কয়ার করতে 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 লাস্টে গিয়ে দেখবো এটা পজিটিভ হলো কিনা। যদি পজিটিভ হয় তাহলে আমরা বুঝলাম যে অঙ্কটা হয়েছে, অর্থাৎ দ্বিতীয় শর্ত প্রতিপালিত হয়। তখন আমরা মন্তব্য লিখে দিব। তাহলে এই অঙ্কটুকু যদি তুমি পুরো করো, যদি 10 থাকে 10-এ 10 দিয়ে দিবে, আমি যা করছি ঠিক এটুকু যদি করতে পারো। 8 থাকলে 8 দিয়ে দিবে, 5 থাকলে 5 দিয়ে দিবে। সাধারণত এইসব অঙ্কগুলি 10 নম্বরে তো একটা সাথে একটা থিওরি থাকবে, যেমন তোমার বলতে পারে, যেমন উৎপাদন অপেক্ষক কি, উৎপাদন অপেক্ষক কি, অথবা কব্যগ্লাস উৎপাদন অপেক্ষক কি লিখো, খ দিয়ে অঙ্কটা দিবে। তাহলে ওখানে থাকবে 2, এটা থাকবে 8, অথবা এটা থাকবে 3, এটা থাকবে 7, সাথে 7 পেয়ে গেল। তাহলে প্রোডাকশনের অঙ্ক 2018 সালে আসছে, অবশ্যই মনোযোগ দিয়ে এই অঙ্কটা। এখন দেখো 18 সালের অঙ্কটা, এই যে দেখো 18 সালের অঙ্ক কিন্তু এটা একটি উৎপাদন অপেক্ষক, এই জায়গায় কে এর একটা পাওয়ার দেওয়া আছে 0.3, এটা আগে দিছে, দেখো এলটা পরে দিছে, কোনো সমস্যা নাই তোমার, এটা গুণ আকারে আছে, তুমি ইচ্ছা করলে উল্টা পাল্টা পিছনে নিয়ে লিখতে পারো। আর ব্যয় সমীকরণও দেওয়া আছে, একই অঙ্ক, সর্বোচ্চ উৎপাদন স্তরে এল এবং কে এর পরিমাণ নির্ণয় করে, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পার্ট 1 2018। এই অঙ্কটা সবাই বাসা আমি করে দিতেছি। লাস্টের সেকেন্ড অর্ডারটা মনে করতে পারবো না, সময় মিলে দেখতে নি। সেকেন্ড অর্ডারটা যদি করতে না পারি তোমরা বাসায় করবো, আমি করতে থাকি আস্তে আস্তে। দেখতেছো সবাই? হ্যাঁ, খুব মনোযোগ দাও। দেখো এটাতে ইম্পর্টেন্ট অঙ্ক কি আর হতে পারে? তোমরা 2000 সালে পরীক্ষা দিবা, এখন এটা 18 সালের অঙ্ক, এটাতে ইম্পর্টেন্ট আর কোনোটা নাই। আসুক না আসুক এটা পরের কথা, আমরা ধরবো এই জাতীয় অঙ্ক আসবে, হয়তো তোমাকে একটু চেঞ্জ করে দিবে, এখানে কে এর পাওয়ার 0.3, এল এর পাওয়ার 0.5, এইটা হয়তো চেঞ্জ করে দিল, এই সামনে একটা 10 দিয়ে দিতে পারে, 5 দিয়ে দিতে পারে, আগের অঙ্কে যেমন করলাম। তাহলে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। আমি দেখছি ঘেটাঘাটি করে 18 সালের অঙ্ক, 16 সালের অঙ্ক, 20 সালে আসার সময় এইটা না দেবো, এই জাতীয় অঙ্ক দিব, হয়তো প্রোডাকশন ফাংশনটা চেঞ্জ করে দিবে, কিন্তু এই ল্যাঙ্গুয়েজ যা আছে তাই থাকবে, এরকমই থাকবে। কি পরিমাণ এল এবং কে নিয়োগ করলে উৎপাদন সর্বোচ্চ, সাথে কি থাকবে? ব্যয় সমীকরণ থাকবে আর উৎপাদন অপেক্ষক। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা শুরু করি যতটুকু পারি। দেওয়া আছে কিউ ইজিক্যাল টু কে এর পাওয়ার 0.3
এল এর পাওয়ার 0.5। আমি আস্তে আস্তে বলি, তোমরা একটু মনোযোগ দাও। তাহলে প্রথমে আমরা এমপিএল বের করবো আগের নিয়মে, কোনো নিয়মে ডিফারেন্স নাই, নিয়ম একই। দেখো এই পর্যন্ত একই, এখানে কিউর মানটা বসাই। এখন দেখো কাকে করতেছি, এল কে। এল কে। এল এর পাওয়ার সামনে চলে আসবে। দেখো এল এর পাওয়ার কত, 0.5। 0.5 এই যে সামনে আসবে। কে যা আছে তাই, কে যা আছে তাই। এল এর পাওয়ার থেকে 1 মাইনাস হবে। 0.5 থেকে 1 মাইনাস করলে কত হবে, -0.5। -0.5। তাহলে এইটুক বুঝছো কিনা দেখো। এখানে যেই কয়জন আছো, 12 জন না 11 জন আছো, 12 জন আছো, সবাই বলো, একজন একজন করে বলো এইটুক বুঝছো কিনা। একজনে বলছে, পরে বলো আরেকজন বলো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? বুঝতে পারছি। বলো তাহলে, বলো বুঝতে পারছো। আরেকজন বলো। জি স্যার। বলো, তারপরে বলো। তারপরে কেটটা করব, কেটটা জি স্যার শুনতে পাচ্ছি। এইটুক বলো, এইটুক বুঝছো কিনা এটা বলো। যে এমপিএল এর মান আমি করে 0.5, কে এর পাওয়ার 0.3, এল এর পাওয়ার -0.5 হলো, এইটুক বুঝছো কিনা? ইয়েস নো দিয়া বলো। সবাই বলছো? জি স্যার, এটা হচ্ছে অন্তরকলন। জি স্যার। হ্যাঁ, এল এর সাপেক্ষে অন্তর্কলন করে এটা। এখন দেখো এইটা যদি বুঝে থাকো, এটা তো সহজ। এর সাপেক্ষে করছি, কে এর পাওয়ার সামনে আসছে কিনা দেখো। কে এর পাওয়ার থেকে 1 মাইনাস এল যা আছে তা। যাকে করবা তারটা করার পরে বাকিটা সাথে সাথে লিখে দিবা, যা থাকবে তা। বাকিটা নিয়ে চিন্তা নেই। কে কে করছি, কে এর পাওয়ার সামনে আসছে, কে এর পাওয়ার থেকে 1 মাইনাস হচ্ছে, এল যা আছে তাই। আগে এল কে করছি, এল এর পাওয়ার সামনে আসছে, এল এর পাওয়ার থেকে 1 মাইনাস হচ্ছে, কে যা ছিল তাই। তাহলে এমপি এল আর এমপি কে এর মান আমরা পেয়ে গেলাম। অঙ্ক তো এইটুকুই, আর এই যে বাকি এগুলো তো যোগ দিও। আর 10 মিনিট সময় আছে। দেখো তাহলে আমরা আগার মতো ওই ভারসাম্যের শর্তে মান বসাই। এমপিএল বাই এমপি কে সমান সমান পিএল বাই পি কে। এমপিএল এর মান বসালাম, এমপি কে এর মান বসালাম। এখানে হলো পিএল কত বলো, কে বলবা পিএল কত? এই অঙ্কের পিএল কত? পিএল স্যার 2। পিএল 2, এই যে পিএল, এল এর সাথে যা থাকে এটা হলো পিএল। এই যে পিএল 2 বসাইলাম। পিকে কত? 6। পিকে 6, এই যে 6 বসাই। দেখো তোমরা সবাই 2 আর 6 কোত্থেকে আসলো? পিএল এর মান 2। ব্যয় সমীকরণে এল এর সাথে যেটা থাকে সেটা হলো পিএল। ব্যয় সমীকরণে কে এর সাথে যেটা থাকে সেটা হলো কি, পিকে। এই পিএল বাই পিকে 2 আর 6 আমি বসাইলাম, পরে কাটাকাটি করব। এখন একটা জিনিস দেখো, খুব মজার জিনিস। উপরে পয়েন্ট আছে, নিচেও পয়েন্ট আছে। পয়েন্ট দুটা বাদ দিলাম, বাদ দিলে উপরে কত থাকে? 5 থাকে না? এইটুকু হলো উপরে। দেখো এই যে এইটুকু হলো উপরে, যেখানে ভাগ চিহ্ন আছে না, এই যে ডিভাইডেড বাই চিহ্ন, এইটুকু হলো এমপিএল এর মান ডিভাইডেড বাই এমপি কে এর মান। এটা কিন্তু নিচে কম্পিউটারে লিখতে দেখি এরকম দেখা যাবে। এটা হবে উপরে, এটা হবে নিচে। তোমার খাতায় কলমে লিখতে তো কোনো সমস্যা নাই। এটা কোথায় লিখবা? এটা উপরে, এটা কোথায়? নিচে। নিচে। আচ্ছা, তাহলে এই পয়েন্ট পয়েন্ট বাদ দিলে উপরে থেকে 5, নিচে থেকে 3। এইটুকু বুঝছো কিনা দেখো। উপরে 5, নিচে 3। দেখো আচ্ছা, এখন এই যে কে উপরে আছে 0.3, এটা কিন্তু সব মনোযোগ দিয়ে বুঝবা। তাহলে কে উপরে আছে 0.53 আর নিচে আছে 0.7। এই কেটা যদি উপরে নিয়ে যায় তাহলে কে এর পাওয়ার কত হবে বলো? একটা শিখলে পরেরটা আর শিখাইতে হবে না। কে এর পাওয়ার উপরে যদি 0.3 থাকে, আচ্ছা উপরে যদি 0.03 থাকে আর নিচে দিতে -0.7, উপরে নিয়ে যায় তাহলে প্লাস হয়ে যাবে না? এটা প্লাস হয়ে যাবে। তাহলে 0.3 আর 0.7 যোগ করলে 1 হয়। এটা হচ্ছে 1 হবে। 1 হবে। তাহলে কে এর কোনো পাওয়ার নাই। 1 মানে কোনো পাওয়ার নাই। এর পাওয়ার নেই। হ্যাঁ, এটা 0। এই অঙ্কটার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এটা আমার মতে। এইটাই অনেক স্টুডেন্টরা পারবে না। কিভাবে কে হলো? আবার দেখো কে এর পাওয়ার উপরে আছে 0.3, নিচে আছে কে এর পাওয়ার -0.7। এই মাইনাসটারে আমরা উপরে নিয়ে যাব। উপরে নিলে কি হবে? +0.7। তাহলে গুণের সময় পাওয়ার গুলি কি হয়? যোগ হয় না? যোগ হয়ে যায়। 0.3 আর 0.7 যোগ করলে 1 হয়ে যায়। তাহলে বীজগণিতে কোনো কিছুর পাওয়ার 1 হলে সেটা আর শো করতে হয় না, দিতে হয় না। 2 হইলে দিতে হবে, 0.5 হইলে দিতে হবে, কিন্তু 1 হইলে আর দিতে হয় না। তাহলে উপরে হলো 5 কে, ঠিক একইভাবে এলটা তুমি নিচে নিয়ে যাও। এখানে আছে কত? নিচে আছে কত? এল এর পাওয়ার 0.5, উপরে আছে -0.5।
তো এটা যদি নিচে নিয়ে যাই তো এটারও 0.5 এটারও 0.5 0.5 এ 0.5 যোগ করলে কত হয়? স্যার 0.5 হ্যাঁ 0.5 0.5 ইনটু 0.3 করলে 5k হয় না? ক্যালকুলেটর করি। 5 যোগ করবা তো তুমি k এর পাওয়ার 0.3 আর k এর পাওয়ার 0.7 0.3 আর 0.7 যোগ করো, যোগ করলে 1 হয়। 1 হয়। হ্যাঁ ওটা তো সূচকটাকে হ্যাঁ যোগ করলে 1 পাওয়ার দুইটা হবে। যোগ করবে। পাওয়ার দুইটা যোগ করলে গুণের 1 হবে আর হ্যাঁ 0.3 গুণের সময় পাওয়ারগুলো তো যোগই হয়, গুণের সময় পাওয়ার যোগ হয় না? হ্যাঁ হ্যাঁ জি স্যার। আচ্ছা ভাগের ঠিক সময় বিয়োগ হয়। আচ্ছা ঠিক একই ভাবে এলেটটা নিচে নিয়ে যাবে, এলেটটা নিচে নিলে এখানে 0.5 প্লাস হয়ে যাবে আর নিচে তো 0.5 আছে, 0.5 যোগ করে দেখো 1 হয় কিনা। জি স্যার হয়। হ্যাঁ তাহলে যাই হোক, উপরে হবে 5k নিচে হলো 3l। আমি একটু আগে কিন্তু বলছিলাম সব অঙ্কের ক্ষেত্রে উপরে k থাকবে নিচে l থাকবে, সাথে কিছু থাকতে পারে নাও থাকতে পারে। তো আগের অঙ্কে ছিল না, এই অঙ্কে 5 আর 3 রয়ে গেল। স্যার পরে ওখানে 5k আর 3k কিভাবে হলো? এই যে মানে এতক্ষণ কি বুঝাইলাম বোকা নাকি? না আমি তো বুঝছি যে এতক্ষণ তো পাওয়ার বুঝাইছেন যে k এর পাওয়ারটা এই 1 যে হয়েছে, আচ্ছা l আমি এর বলতেছি পাওয়ারটা দেখো, হ্যাঁ সময় সূচকগুলো। হ্যাঁ আমি এখন দেখো k এর আগের কথা বলতেছি এই যে তো আগের কথাই তো 0.5। বলতেছে, এই যে 0.5 0.5 আর হ্যাঁ নিচে আছে কত 0.5 0.3, 0.5 বাদ দিলে কত থাকে? এটাও বাদ এটা দিলে উপরে হ্যাঁ এটা 1 নিচে না, এটা উপরে হ্যাঁ এটা হ্যাঁ কিন্তু ঠিক নিচে, আছে 1। তাহলে 0.5 বাদ দিলে উপর থেকে 5 নিচে থাকে 3, এটা তো আগেই বলে নিছিলেন। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। তাহলে উপরে 5k নিচে 3 এর সমান সমান, এটা কাটাকাটি করলে কত হয়? একটু তাড়াতাড়ি বলো, সময় কিন্তু শেষ। 2 এর 6 1/3, এই যে 1/3 লিখছি দেখছো? আচ্ছা এখন তুমি কোনাকুনি গুণ করলে 3 5 কত? 15 15k সমান সমান থ্রাইস l, ঠিক আছে? 3l। হ্যাঁ তাহলে k ইকুয়াল টু কত হবে? উপরে হয় 3l নিচে হয় 15, হ্যাঁ কাটাকাটি করলে কত হয়? উপরে 3 নিচে 15, উপরে 3 নিচে 15 কাটাকাটি করলে 1/5 মানে l/5। একটা লাইন কম লিখছি কিন্তু আমি এখানে, 5k ইকুয়াল টু 3l, তাহলে k ইকুয়াল টু কত হইতো? 3l/15, আমি একবার লিখে দিচ্ছি l/5। মোটামুটি বুঝছো? আচ্ছা তাহলে তোমরা দেখো আগের অঙ্ক আর এই অঙ্কে পাওয়ার থাকাটা একটু জটিল হলো। জটিল মানে এই করাটা, এমপিএল বের করাটা, এমপিকে বের করাটা, আর এই যে এখানে কিভাবে পাওয়ার গুলি বেনিশ হয়ে গেল। আমি তোমাদের আরেকবার বলি, যে কোনো অঙ্ক আমার অভিজ্ঞতা থেকে বলি আমি, যে এই পাওয়ার গুলি এমন ভাবে দেওয়া থাকে, কেটা যদি উপরে নিয়ে যাও পাওয়ার থাকবে না, এলটা যদি নিচে নিয়ে যাও পাওয়ার থাকবে না। এই কথাটা কি মনে থাকবে? কি কথাটা কি? কথাটা কি? যদি উপরে নিয়ে যাই তাহলে কোনো পাওয়ার থাকবে না এর, আর এলটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে এল এর উপর পাওয়ার থাকবে। তাহলে দুনিয়ার সব অঙ্কে তুমি কে উপরে নিয়ে যাবে, দুনিয়ার সব অঙ্কে তুমি এল নিচে নিয়ে যাবে, নিলে দেখবা যে পাওয়ারটা বেনিশ, অথবা তুমি দেখবা কোন দিকে নিলে পাওয়ার বেনিশ হয়, বাস এটাও সাধারণ কথা। কিন্তু সিম্বল অনেক সময় কে এল নাও থাকতে পারে, তুমি দেখবা কোনটা উপরে নিলে পাওয়ার বেনিশ হয়, কোনটা নিচে নিলে পাওয়ার বেনিশ হয়, সেটাই তুমি নিবা। নেওয়ার পরে তুমি একটা চলকের মান বের করলা, কে এর মান। এখন কি হবে, বাই সমীকরণে কে এর মানটা বসায় দাও আগের মতো, তাহলে এল এর মানটা পেয়ে যাবো, এল এর মানটাই না আবার এখানে বসায় দাও, কে এর মানটা পেয়ে যাবে। আচ্ছা আমি একটু দেখাই, সময় যেহেতু আছে। এই যে দেখো, তাহলে ব্যয় সমীকরণে আমরা এই এল এর মানটা এর মানের জায়গায় l/5 বসাইয়া যোগ বিয়োগ করে, এখানে আর ডিটেইলস বলতেছি না, আশা করি তোমরা পারবা। এটারে যোগ বিয়োগ করে এল এর মান আমি 120 পেলাম, l = 120। এই মানটা নিয়ে আমি আবার ওই যে কে এর মধ্যে বসাই দেবো, তাহলে k = কত? l/5, l এর মান কত পেলাম? 120 বসাইয়া 5 দিয়ে ভাগ করে দেখো 24 হয়, তাহলে এল এর মান 120, কে এর মান 24। তাহলে আমরা যদি 120 জন লেবার নিয়োগ করি, আর যদি 24 কোটি টাকা বা লক্ষ টাকা যাই হোক, 24 লক্ষ টাকা যদি মূলধন নিয়োগ করি, তাহলে উৎপাদন সর্বোচ্চ। এখানে আমি একটু লিখে দিচ্ছি, বাকি অংশ পূর্বের অঙ্কের নিয়মে বাসায় করবে। এখন তোমরা সাহস করে বলো সেকেন্ড অর্ডারটা করতে পারবা কিনা, আগেরটা দেখে দেখে করবা। তাহলে এখানে আমি আবার একটু পিছনে যাই, ভয়ের কোনো কারণ নাই, আমি আছি তোমাদের সাথে, একটু পিছনে যাই। এই যে দেখো এই জায়গাটা দেখো, এই যে এই জায়গাটা আমার কথাটা শোনো, এটাই তো এমপিএল/এমপিকে এর মান নাকি? দেখো তো একটু কার্সারটা দেখা যাচ্ছে না? তাহলে যদি এইটুকুর তুমি করো, এই 5/3টারে কমন নিয়ে নিব, ওই মাইনাসের সাথে নিয়ে নিব, 5/3টা আগে নিয়ে, তাহলে কি রইলো? শুধু k/l রইলো না? তাহলে k/l তো একটু আগে আমরা করছি, এই যে দেখো পিছনে যাচ্ছে,
এই পিছনে যাচ্ছি, এই যে দেখো, এই যে কে ভাইয়া, এই যে দেখো, এই সামনে কি লিখবা, -5/3। এই জায়গায় কি হবে, -5/3। আর এইটা করলে এই ঠিক এইটুকুই হবে। এই জায়গায় 5/3 টা থাকবে, 5/3 টা থাকবে। পরে 5/3 সহ এটারে যোগ বিয়োগ করে দেখবা পজিটিভ। একটু কষ্ট করে আরেকজনে বলো, অনিমা স্যার আরেকজনে বলো, পারবা কিনা। এখানে কত হবে, এই জায়গাটা এই এমপিএল এমপিকে এর মান কত বসাইবা, উপরে বসাইবা 5pk, নিচে বসাইবা কত, বলো, আরেকজন বলো। স্যার বুঝি নাই কথাটা এই আরেকবার। অঙ্কটা, এটা তো আগের অঙ্কটা, এই অঙ্কটা এখানে কত বসাবে, এই জায়গাটা উপরে কত হলো, 5k তো হইলো, নিচে কত হইছে, 5k নিচে কত হইছে এমপিএক, নিচে কত হইছে কাটাকাটি করে, সিরিয়াল হইলো না। রিয়াল। এটা মনে রাখতে পারো না কেন, ইয়াং মানুষ তোমরা, তোমাদের স্মৃতিশক্তিটা আমাদের চেয়ে বেশি হবে। উপরে হইছে 5k, নিচে হইছে কত, 3l। সিরিয়াল। হ্যাঁ, এখন 5 হওয়াতে না কাটা গেছে, এটা ওটা তো উপরে 5 নিচে 3 কাটা যাবে না, এটা সামনে নিয়ে আসবো। এটা সামনে নিয়ে আসবে, এইটাই আমি তোমার কাছ থেকে জানতে চাই। তাহলে এখানে মাইনাস উপরে 5 নিচে 3 টা থাকবে, এই থার্ড ব্র্যাকেটের সামনে -5/3 থাকবে, ভিতরে যা আছে হুবহু এটাই বসাই দিবে। বসাই দিলে এই জায়গাটায় 25/75, এই সামনে কত থাকবে, সামনে কত থাকবে, 5/3। এই তো সুন্দর কথা বল। তাইলে এটারে যোগ বিয়োগ করলে আমাদের পজিটিভ হবে। পরে লিখে দিব যেহেতু d স্কয়ার k বাই dl স্কয়ার গ্রেটার দেন 0, তাই l ইজ ইকুয়াল টু কত পাইছি, 120 এবং k ইজ ইকুয়াল টু 24 একক নিয়োগ করলে উৎপাদন সর্বাধিক হবে। আমি আবার পিছনে যাচ্ছি, সামনে যাচ্ছি, এই যে দেখো, তাহলে আমরা এখানে সেকেন্ড অর্ডারটা করব, করার পরে লিখবো যে l ইজ ইকুয়াল টু 120, k ইজ ইকুয়াল টু 24 নিয়োগ করলে উৎপাদন সর্বাধিক হবে। তাহলে মোটামুটি তোমাদের